গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার ব্লগটা শুরু করছি মর্নিং ওয়াক দিয়ে, যেটা হচ্ছে আমার বাড়ির পাশেই, একদম বিধাননগর শিশু উদ্যান, জাস্ট একদম ফ্ল্যাটের পাশেই। আর সেখানেই আজকে সকালে আমি এসেছিলাম হাঁটতে। মোটামুটি প্রায় দিনই আমি এখানে সকালে মর্নিং ওয়াকে আসি আর বিকালবেলাতেও আসি। জায়গাটা আসলে খুবই সুন্দর আর ভীষণই বড় একটা পার্কটা আসলে, কিন্তু সময় করে আর কি প্রতিদিন আসা হয় না। এই জায়গাটা দেখেছো? আর ওই জায়গাটাতে সবাই স্কেটিং করে। তারপরে বাড়ি চলে এসেছি। তারপর বাড়ি চলে এসে প্রথম যেটা কাজ, জল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমার গলাটা একটু খারাপ, কারণ খুব ঠান্ডা লেগে রয়েছে, ওই জন্য গলাটা একটু খারাপ। তোমরা একটু ম্যানেজ করে নিও। প্রথমে গ্লাসে জলটা একটু ঢেলে নিচ্ছি। চেয়েছিলাম আজকে একটুখানি ডাবের জল খেতে, কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না। ডাবের জলটা প্রতিদিন পাওয়াও যায় না এখানে। একজন তো নিয়ে আসতো আগে প্রায়, কিন্তু এখন সে আর আসে না, ওই জন্যে খুবই মুশকিল হয়ে গেছে। এমনিতে সকালবেলা উঠে কোকোনাট ওয়াটার খাওয়াটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো। তো এখন আমি ইউজ করছি অ্যাপেল সাইডার ভিনিগার, যেটা আমি জলের মধ্যে 1 চামচ না 2 চামচ মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে খেয়ে নেব। আমার প্রতিদিনের ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর কোনো রকম ভুল হলে সেটাও বলো। তারপর আমি তৈরি করব ব্রেকফাস্ট। আজকে সকালে আমি খাবো রুটি। তার জন্য আমি টক দই এনেছিলাম প্রথমে সকালবেলা হাঁটতে গিয়ে। তো টক দইটা আমি এখানে বাটিতে ঢেলে রেখে দেবো ফ্রিজে, মানে জাস্ট এটাকে 1-2 দিনের মধ্যেই আর কি খাওয়া হয়ে যাবে, কারণ টক দইটা আমি ভীষণ ভালোও খাই, তার উপরে খাওয়া খুবই হেলদি। 1 ফোঁটা দইও আমি এতে ছাড়বো না, একদম সমস্তটা একদম ভালোভাবে চেপে চেপে বার করে নিচ্ছি, যেমন একদম বেলনা দিয়ে বেলে নেওয়ার মতন। তারপর এখানে নিয়ে নেব একটুখানি আটা, জাস্ট 2টো রুটি করার মতন। কিন্তু প্রতিদিনই আটা নেওয়ার সময় 2টো রুটির বদলে আমার 3-4টে রুটি হয়ে যায়, আর সেই আটাটা মেখে আমাকে রেখে দিতে হয়। কিন্তু এটা তো বেটারই অবভিয়াসলি, কারণ তুমি আটা মেখে যতক্ষণ বেশি রেখে দেবে তত কিন্তু আটাটা সুন্দর হবে, মানে এই রুটিটা খেতে সুন্দর হবে আর ভালো হবে। তো আমি এখানে টক দই নিয়ে আটাটা মেখে নিচ্ছি। আমি কিন্তু টক দই দিয়েই আটা মাখি, আর এই জন্যই আমি টক দই আমার ঘরে সব সময়ই অ্যাভেলেবেল থাকে। শুধু বাটার দিয়ে আটা কিন্তু আমি একটু কমই মাখি, এর মধ্যে কিছু না কিছু একটা মিক্সড করে দিই, জাস্ট এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। রুটিটা বানাতে বানাতে তোমাদের সাথে আমার একটা গল্প শেয়ার করার আছে। তো 2 দিন আগে আমি টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়েছিলাম। টালিগঞ্জ স্টেশন, যেটা কিন্তু তোমরা সবাই জানো, যেটা রবীন্দ্র সরোবর মেট্রোর ওপরে। তো টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, তখন আমার টিকিট কাটা হয়নি। আর আমার কপালটা এমনই খারাপ, যেদিন আমি প্রতিদিন টিকিট কাটি তখন টিটি আমাকে দেখতেও পায় না চোখ দিয়ে, আর আমার সামনে দিয়ে গেলেও আমাকে কিছু বলে না, জাস্ট জিজ্ঞাসাও করে না যে তুমি কি টিকিট কেটেছো। কিন্তু সেদিন যখন আমি টিকিটটা কাটিনি, তখনই কিন্তু টিটি আমাকে ধরেছে। আমি জাস্ট বললাম যে আমি তো এক্ষুনি কাটবো। উনি বলল যে তুমি আগে কেটে ওঠোনি কেন? তো তোমরাই বলো যে এটা কি খুব জরুরি যে আমাকে কেটেই উঠতে হবে? আমি পরেও কাটতে পারি, হতেও পারে যে এমন কেউ একজন যে কিনা কাউকে একটা নিতে গেছে। ধরো তোমার কোনো রিলেটিভ এসেছে যে কিনা চেনে না, তুমি তাকে স্টেশনে নিতে গেছো, তাহলেও কি তুমি টিকিট কাটতে হবে? আমি এটা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আর উনি বলল হ্যাঁ, স্টেশনে আসলেই কিন্তু তোমাকে টিকিট কাটতে হবে। কিন্তু উনি আমার একটু মায়া মায়া মুখটা দেখে আমাকে কিছু বললো না, যে আমি গিয়ে টিকিটটা কেটে নিলাম। আর উনি জাস্ট আমাকে মানে বেশি টাকাটা, যেটা 250 টাকা দিয়ে ওরা নেয় আর কি, সেটা নেয়নি। ভাগ্যটা ভালো ছিল বলেই আমার 250 টাকাটা খসেনি, না হলে কিন্তু বেশি টাকাটাই খসাতে হতো। আর বাবা, কোনো দিন টিকিট না কেটে আমি স্টেশনে যাব না। তোমরাও কি আমার মতন এরকম চড়ি চড়ি এই কাজগুলো করো? অবশ্যই কিন্তু আমাকে বলো। আর কথা বলার মধ্যেই কিন্তু আমার রুটিটাও করা হয়ে গেছে, আর কেমন ফুলকো ফুলকো রুটি আমি করেছি, তোমরা কি সেটা দেখেছো? না তোমাদের ট্রেন্ডিং নন্দিনীদি, না তোমাদের কালিদি, আর নাই মুনমুনদি, সবার থেকে বেটার হয়েছে আমার রুটিটাই, একদম ফুলকো ফুলকো। কদিন ধরে বাবা গো বাবা, ফেসবুক খুললে একদম ফুড ব্লগরা একদম সামনে, মানে যখনই ফোন খুলছি না তখনই কোনো না কোনো একটা দিদি আসছে সামনে, মানে ফোনই খোলার উপায় ছিল না। এখন তাও একটু কমেছে।
এসে আমরাও তো সেই ফুড ব্লগটা হা করে দেখি, তাই না, কোন দিদির কি হলো, কোন দিদি কি বানালো। যাই হোক, আমি এখন বাজে সকাল 11টা, মানে আমি বাজে না, সকাল বাজে এখন 11টা। আর আমি এখানে কিছু ফল খাবো, মানে সিজনাল ফ্রুট হিসাবে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আমি খাচ্ছি। আঙুর ফলটা এখন খুবই পাওয়া যাচ্ছে চারিদিকে, তো আঙুর ফল কিনে এনেছিলাম বাজার থেকে, তো সেটাই। তোমাদের কাছে স্যালাড থাকলে তোমরা সেটা খেতে পারো, শসা, গাজর, আপেল যা কিছু থাকবে সেটাই তোমরা খেতে পারো। আঙুর ফলটা সত্যি কথা বলতে ভীষণই মিষ্টি ছিল, ভীষণই মিষ্টি, মানে এরকম মিষ্টি আমি আঙুর ফল কখনোই খাইনি। হালকা টক হলেই আমার বেশি ভালো লাগে, কেন জানি না, মনে হচ্ছিলো যেন একদম মিষ্টি রস গুলে দিয়েছে ওর মধ্যে। তো দুপুরবেলা আমার তৈরি হয়েছিল চিকেন, চিকেনটা কালকে রাতে তৈরি হয়েছিল, এটাকে ফ্রিজে রাখা হয়েছিল, আজকে আমি গরম করে খাবো। মাইক্রোওভেনে গরম দিয়ে দিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমার দুপুরের লাঞ্চ। আর এই রাইসটা দেখে তোমরা ঘাবড়ে যেও না, রাইসটা হোয়াইট কালারের দেখতে না তো, কারণ এটা ব্রাউন রাইস। আর এখন আমি একটু মোটু হয়ে গেছি বলে এখন আমি একটু ব্রাউন রাইসই খাচ্ছি। সে রাস্তা দিয়ে আসার সময় যে তেলে ভাজাগুলোর দিকে আমি তাকাই না কিংবা একটা দুটো খাই না সেটা অন্য কথা, খেয়ে ফেলি আর কি। আরে হয় না কি বাবা, সত্যি কথা বলতে দুপুরবেলা গরম গরম চিকেন কষা দিয়ে আর গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা একটা বাঙালিদের ইমোশন বলতে পারো তোমরা। আর আমার বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে গিয়ে যে খাওয়ার শর্টসটা খুবই ভালোবেসেছো আর উল্টোপাল্টা কমেন্ট করছো, তাদেরকে আমি জানাই যে তোমাদের কি সত্যিই মনে হয় যে বিনা নেমন্ত্রণে কেউ বিয়ে বাড়ি যায়? মানে যায়, কিন্তু আমি গেছি, আমি যাইনি, আমাকে একটু গালাগালি দেওয়াটা বন্ধ করো তোমরা। তারপর বিকালবেলা আমি বানিয়ে নিয়েছিলাম এই কফিটা দেখতে কেন জানি না চায়ের মতনই লাগছে, তো কফিটা আমি এখন কাপে ঢেলে নেব। তো আমার রাত্রেবেলাও আমি সকালে যেটা খেয়েছি সেটাই আমি খেয়েছিলাম, তো তার জন্য আর দেখাইনি। তো তারপর বিকালবেলাতেও আমি একটুখানি বাইরের দিকে বেরিয়েছিলাম শিশুউদ্যানে হাঁটতে আর কি। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।